ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে। আমি রিনা শুরু করছি আজকে আর একটা অন্যরকম ব্লগ। তো বন্ধুরা, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখো, শাশুড়ি, বেটার বউ আর মেয়েকে নিয়ে রওনা দিয়েছি। এখন আছি বাসের মধ্যে, আলতোপিক বাসে যাচ্ছি বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে যাচ্ছি একটা উদ্দেশ্যেই, একটা কাজে। তো কাজটা হচ্ছে আমার ভাইয়ের মানসিক ছিল, মানে মানসা ছিল। সেই মানসাটা আজকে আমার মা দিবে। সেই মানসাটা হচ্ছে দিল রাখা। বন্ধুরা, এই যে বাড়ি চলে আসছি, দেখো তো বাবুর হাতে ঝাঁটা, ঝাড় দিচ্ছে গোটা বাড়ি। কেমন সবাই দেখবে? হ্যাঁ, বন্ধুদের। তো আজকে সকালে হঠাৎ করে চলে আসলাম। তোমাদের কালকে ভিডিওতে বললাম যে আজকে বাড়িতে যাব। তো সকাল সকাল চলে আসছি। এই যে রায়মণি এসে দেখো চারটা খাওয়া শুরু করেছে। আর বাবু এই দেখো চারিদিকে শুধু ঝাঁটা। বাড়িতে একটা অনুষ্ঠান বলে কথা। আর এই যে মামির পুর পড়েছে, রান্নার দায়িত্ব। মামি রান্না করছে সজনে ডাঁটার চচ্চড়ি, ডাল। এই যে ভাত হয়ে গেল, মামির দায়িত্ব রান্না করা। তো বন্ধুরা, তোমাদের পুরো বাড়িটা ঘুরে দেখাই। এই যে বাড়ি, এর আগে তোমাদের দেখিয়েছি একটু, আজকে একটু ভালো করে দেখাই। ঠাকুর ঘর, এক দোকান ঘর বানাইছে। তো এই দেখো, দোকানে মোটামুটি ভালোই জিনিস আছে, খারাপ না। তো বাবু, এগুলা কি রাত্রেবেলা ঘরে তুলে ফেলো না এখানেই থাকে? বসে থাকার চেয়ে দোকানে বসে থাকে, সময়ও কাটে। প্রচণ্ড রোদ পড়েছে আজকে, এত রোদ দেখো, রোদ একদম ঝলমলো করছে। মনা, জুতা পরে আসো, জুতা দেখো আমি বারান্দার উপর জুতা রাখছি, দেখো, যাও। আসলে বাবার বাড়ি মানেই আনন্দ, খুশি, ঘুরে বেড়াচ্ছি। আরে দেখো হাঁসের বাচ্চা, কত ছোট্ট। হ্যাঁ বন্ধুরা, চলো চলে যাই ঘরের মধ্যে, যেখানে পূজার আয়োজন করা হচ্ছে। তো এই দেখো, এসে দেখছি মা পূজার সব থাল বাসন মেজে ঘষে দেখো একদম উপর করে দিয়েছে। আর এই যে ভোলানাথের জন্য কত ফুল, ধুতরা ফুল, তারপরে জবা ফুলই 2-3 রকমের, দেখতেই মজা লাগছে। সাদা ফুল, আর এটাকে বলে ধুতরা ফুল, কলকি ফুল আর কি। এটা লাগে মহাদেবের পূজাতে। তো এই দেখো, আর এই পাশে আছে লোকজন খাওয়া দাওয়া করবে, তার রান্না বান্নার। এই যে সয়াবিন ফল, কাঁচামরিচ, সজনের ডাঁটা, আলু। আর এখানে আছে ভোগের সব তেল, ডাব, চাল, চিনি, সব কিছুই আছে, সব কিছু জোগাড়ই আছে। শুধু বিকালে রান্না শুরু হবে। তো রায়মণি দেখো, ওটা কি ললিপপ? ললিপপ খাচ্ছে আর দেখছে, ঘুরে বেড়াচ্ছে। তো দেখো, ভিডিও করতে করতে প্রায় ঘেমে গেছি। আর ঘেমে যে মনে হচ্ছে মুখ দিয়ে একদম তেল বাড়াচ্ছে, দেখো একদম তেলে হয়ে গেছে। আর এটাই স্বাভাবিক, কারণ গ্রামের বাড়িতে চারিদিকে শুধু রোদ আর রোদ। আর রোদে ভিডিও করলে কিন্তু, ভিডিও না এমনি তুমি বের হও, দেখো একদম ঘেমে যাবে। তো বাড়িতে থাকার অভ্যাস, এত তো ঘামার, মানে আমি তো অত ঘামি না। তো আজকে প্রচণ্ডই ঘেমেছি, কিছু করার নেই। তো এখন আমি চলে যাব, দেখো আমার শাশুড়ি কি করছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার শাশুড়ি বসে পড়লো, এই যে ডাল বাছছে। ডালের মধ্যে যদি মসুরের ডাল থাকে তাহলে তো নিরামিষ হবে না। তো আর আমার শাশুড়ির চোখ কিন্তু এখনও খুবই ভালো, সে তার চোখ অপারেশন করা লাগেনি। এখনও সে খালি চোখে ধান বাছে, চাল বাছে, ডাল বাছে, গীতা পড়ে, অনেক পড়া যেগুলো আছে সেগুলো পড়ে। তো ওগুলো করার পরে খিদে, দেখো সবারই খিদা পেয়েছে। এখন মামিকে বলছি, মামি তুমি ভাত বাড়ো, আমরা সবাই খেয়ে নিব। তো মাসি এসেছে আমাদের বাসায়, আর যেটা মামাতো বোন ওটা মামি, এটা বাঁধন, এটা আমার শাশুড়ি। সবাই মিলে দেখো ডাঁটার চচ্চড়ি চাবাচ্ছে, আর মসুরের ডাল, আর সাথে আছে
পাঁপড় ভাজা। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো দেখো ভক্তবৃন্দ। আর আগে চলে এসেছে 3 দাদা, আর তারা এসে ভোগের পায়েস রান্না করবে বলে দেখো এক্সট্রা যে আখা ছিল সেই আখাটা ইটের উপর রেখেছে, একটু উঁচা হবে তাহলে রান্নতে সুবিধা হবে। আর ওই সাইডটা চারিদিকটা কিন্তু আবার মুছে দেওয়া হয়েছে, সকালে একবার মোছা হয়েছে, আবার এখন রান্না করবে এখনও মোছা হয়েছে। আর এই যে গরুটা দেখতে পাচ্ছ, এই গরুটাই শুধু আছে আমার মাদের, আর কোনো গরু নেই, ছাগল নেই। আর চারিপাশে দেখো কত ঝকঝকে তকতকে সবুজ, দেখেই মনটা ভরে যায়, তাই না? আর বাবার বাড়ি মানে তো সব কিছুই ভালো লাগে। তো দেখো এই যে চলে আসলো আমাদের বাবা পাঠ ঠাকুর। আর এই যে ছোট ছেলেপেলেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু যারা দেল নামায়, মানে আমাদের ওখানে দেল বলে, অনেকে পাঠ ঠাকুর বলে। এই যে ত্রিশূল সব কিছুই সারাদিন বাইরে তারা ঘোরাঘুরি করে। আর সন্ধেবেলা দেখো চান সেরে একদম চান করে আমাদের বাড়িতে নিয়ে চলে আসলো। আর এই যে দেখো মার মুখ, আর এগুলো নিয়ে এগুলা সব চান করিয়ে সুন্দরভাবে এসে দাঁড়ালো। এখন আমার মা এদের বরণ করে নেবে। ধান দুবলা, তারপরে তোমার হচ্ছে ধূপকাঠি, তেলবাতি, এগুলো দেখিয়ে বরণ করে নেবে প্রত্যেকটা। একদম ত্রিশূল থেকে শুরু করে পাঠ ঠাকুর সবাই, মার মুখ, তারপরে এটা হচ্ছে মা, এটা মা, সবাকেই বরণ করে নেবে। আর এগুলো তো আগে কখনো দেখিনি, এই প্রথম দেখছি। আগে দেখেছি কিন্তু এত সামনাসামনি কখনোই দেখিনি। আর বাবা ভোলানাথ এসেছে আমার মার বাড়িতে, দেখেই তো মনের ভিতরে আনন্দ লাগছে, আবার ভয়ও লাগছে যে সব কিছু যেন ঠিকঠাক থাকে, বাবা যেন সব ভালো করে। তো আমার মা দেখো এক একে সব দুব্বা ধান দিয়ে বরণ করে নিচ্ছে। আর আমরা চারিপাশে কিন্তু সবাই মিলে দেখছি যে কেমন করে কি করছে না করছে। আর এই যে ছেলেপেলেগুলো দেখছো, এগুলো কিন্তু তার মারা একদম বাবার কাছে ছেড়ে দিয়েছে, একদম শেষ করে পূজা শেষ করে কিন্তু তারা বাড়িতে যাবে। আর তার মা বাবার কিন্তু কোনো চিন্তা নাই, টেনশান নাই যে কি হলো না হলো, বাবাই কিন্তু সব কিছু দেখে রাখবে। আর বাবার নামেই সবাই ছেড়ে দিয়েছে। এই দেখো সবাই দাঁড়িয়ে আছি দেখার জন্য, অপেক্ষা করছি কখন ঘরে ঢুকাবে, কখন কোথায় বসাবে সেগুলো দেখার জন্য। আর এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে তো পূজা শুরু হবে। এগুলো হচ্ছে পূজা শুরু হওয়ার প্রথম ধাপ। এই যে মা কিন্তু এই যে মায়ের মুখে আবার বরণ করে নিচ্ছে, যে মাথায় কিন্তু এটা ঝাঁকা, আর ঝাঁকার মধ্যে রেখেছে। আর এখন দেখো প্রণাম করে নিল, আমার মা প্রণাম করে নিচ্ছে, গলায় কিন্তু কাপড় দিয়ে প্রণাম করে নিল, গড় হয়ে প্রণাম করে নিল। আর আমরাও কিন্তু তার সাথে সাথে প্রণাম করে নিচ্ছি। আর এটা ছিল আমার ভাইয়ের মানসা, ছোটোবেলাতে অনেক অসুখ বিসুখ হতো না, যাই হোক মা কী জন্য করেছে সেই মানসাটা কিন্তু আজ প্রায় 23-24 বছর পর দিচ্ছে, কারণ মানসা তো বেশি দিন রাখতে হয় না। তা এইবার মন স্থির করেছে দিয়েই দিব। তো সবার উদ্যোগে বাবার ইচ্ছাতেই কিন্তু পূজাটা হচ্ছে বাড়িতে। তো এই যে কলা পাতা দেখতে পাচ্ছ, কলা পাতার উপরেই বসাবে। তো এই সাইডটা কিন্তু একটু চাপা, আর বাবা পাঠ ঠাকুর যেটা সেটা কিন্তু অনেক বড় হচ্ছে না, তার জন্য কিন্তু একবার এদিক ওদিক সরানো হচ্ছে। তারপরে এদিকে না হলে কিন্তু অন্য সাইডে বসাবে, সেগুলো নিয়েও কিন্তু কথা হচ্ছে। তো অনেকক্ষণ নিয়ে দাঁড়িয়ে আছে ছোট মানুষ, দেখো আর দাঁড়াতে পারছে না। এখন আর একজন এসে কিন্তু ধরলো। এটা করার পরে কিন্তু স্থায়ী জায়গায় বসালো, বসানোর পরে দেখো পূজা শুরু হয়ে গেল। এই যে দেখো কত সুন্দরভাবে কত ভালোভাবে পূজা করছে। যে ভাই বসে আছে লাল মাঠা লাল গেঞ্জি পরে ঠাকুরের কাছে কিন্তু বসে আছে, ধূপ দ্বীপ ফুল বেলপাতা দিয়ে কিন্তু এই যে পূজা শুরু হয়েছে। আর এই যে কাঁচা দুধ দিয়ে কিন্তু বাবাকে ধুয়ে দিল, মাথাতে দিয়ে দিল। আর সব কিছু মিলে সব ছেলে পেলে দেখো চারিপাশে দাঁড়িয়ে আছে, দেখছে সবাই। আর আসলে এই ধূপের গন্ধে কিন্তু মনটা ভরে যায়, আর মনে হয় যে পূজা শুরু হয়ে গেছে। আর এই যে পূজা করছে সে কিন্তু আমাদের সম্পর্কে দাদা হয়, দাদা বলে ডাকি। সে অনেক ভালো পূজা করে। আর এই পাশে সব ভক্তবিন্দু বসে আছে বারান্দাতে, আর ঢাক ঢোল কাশি বাজছে। সে বাজনাগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আর বাজনার তালে তালে দেখো ছেলেপেলেগুলো নাচানাচি করছে। আর এই বাবা ভোলানাথের যে বাজনা, এমনি তো মাথা একদম উন্মাদ হয়ে থাকে, সবাই নৃত্য করে, সবাই
সাথে সাথে উলুধ্বনি দেয়, শঙ্খধ্বনি দেয়, আর চারিপাশে সব ভক্তবিন্দু বসে আছে দেখার জন্য, কিন্তু দেখতে পাচ্ছে না, চারিদিকে ঘেরা। কেউ ঘুমিয়ে গেছে, যে বাচ্চাটাও কিন্তু অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়েও গেছে কিন্তু। তো পূজা শেষ হতে কিন্তু আরও দেরি হবে, রাত হয়তো 12টাও বাজতে পারে। তা আমি মনে করলাম যে একটু ভিডিওটা করে নিই, তাছাড়া তো কাকে দিয়ে করাবো, শেয়ারও করতে পারবো না তোমাদের সাথে যদি ভিডিও না করি। আর ভাই শুধু আমার দিকে তাকিয়ে আছে, দেখো ওকে একটু ভালো করে ভিডিওটা করে নিলাম, আমার দিকে তাকিয়ে আছে তার জন্য। আর আমি একটু হেসেও দিলাম, আর ওই একটু হাসলো। তো আমার এই ভাইটা কিন্তু অনেক আদরের, আর অনেক কষ্ট, ভগবান বাবা ভোলানাথ তাক ভালো রাখুক। অনেক কষ্ট করার পরে কিন্তু এই জায়গাতে এসে দাঁড়িয়েছে। সে যেন ভালোভাবে এই দেল ঠাকুর ঘুরে ভালোভাবে বাড়ি আবার চলে আসে, পূজাটা যাতে সসম্পন্ন হয়, এটাই মনে মনে ভাবছি। আর ওদিকে রান্নার দায়িত্ব পড়েছে আমাদের উপর, আর এদিকে মা উপাস আছে, মা কাজ করছে। তো রান্না তো মন্দিরে হচ্ছে। এই যে আমি হলুদটা দিয়ে দিচ্ছি, আর বাড়ি থেকে সজনের ডাঁটা নিয়ে গেছিলাম, সেই সজনের ডাঁটা দিয়ে কেওড়া ডাল বলতে বোঝায় 5-6 রকমের ডাল মিলে একটা ডাল, সেই ডাল দিয়ে রান্না হচ্ছে সজনের ডাঁটা। আর এই যে সোয়াবিন দেখতে পাচ্ছ, সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে, আর পাঁপড় ভাজা হবে। তো এই মন্দিরে কোনো জিনিসের অভাব নেই, যার আমাদের এই পাড়াতে যার যত অনুষ্ঠান হয় সব এই মন্দিরে হয়। এটা আটচালা, আর আটচালাতে কীর্তন হয়, এখানেই খাওয়া দাওয়া হয়, সব কিছু কিন্তু এখানে হয়, রান্না বান্নার কোনো সমস্যা নেই। এই দেখো সসপ্যান দেখছো, এই সসপ্যানে কিন্তু ডাল সম্বারা দিয়ে তারপরে ঢেলে রাখবো, তারপরে আবার ভাত তুলে দিব। তার আগে কড়াইয়ে যে আলু ভাজা, আলুটা টুকরা টুকরা করে হালকা ভাজার পরে মশলা কষিয়ে তারপর সোয়াবিন দিয়ে দিব। সোয়াবিন দিয়েই কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তো তার জন্যই হাসিকে বললাম যে পলিথিনটা নিয়ে আসো, পাঁপড় রাখবো, কারণ পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এই দেখো ডালটাও হয়ে গেছে, প্রায় রান্না শেষের দিকে। এখন ভাত হলেই কিন্তু খাবার দাবার দেওয়ার পালা শুরু হয়ে যাবে। কিন্তু রায় এই যে পাঁপড় ভাজা দেখে আর থামছে না, তাকে আবার একটু পাঁপড় ভাজা দিলাম। আবার এই দেখো এই যে গাবলার মধ্যে 1 গাবলা আছে, একটু ঠান্ডা হলে ঢেলে নেব। তো দুঃখের বিষয় এই যে ভক্তবৃন্দকে খেতে দিয়েছিলাম, দেখো এক সারি করে সবাইকে, তখন আমার কাছে মোবাইল ছিল না, আমি খাওয়ার সময় ভিডিও করতে পারিনি, তার জন্য আমি দেখো শুধু খালি থাল পড়ে আছে, এইটাই আমি ভিডিও করলাম, শেয়ার করলাম। আর এই শেষ মাথাতে আমাদের পাড়ারই কয়েকজন খাওয়া বাকি ছিল, তাদেরকে একটু ভিডিও করে নিচ্ছি। তো বাকি ছিল কে কে দেখো, এটা কণা মামি, এটা উর্মি, এটা কার্তিক, এটা হচ্ছে কুটি, হাসি, এটা হাসির মা বৌদি, আর এই যে পরিবেশন করছে আমার বোন, মামাতো বোন বৃষ্টি, এরা সবাই মিলে খাওয়া দাওয়া করছে। আর এই যে ভাই কিন্তু খাওয়া দাওয়া করে দাঁড়িয়ে আছে, আর দেখতে কিন্তু অপূর্ব লাগছে, একদম লাল কাপড় চোপড় পরে। আর তারপরে কিন্তু আমরা ওদের খাওয়া শেষ হলে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে এদিকে কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা খেতে বসবো। আর আমরা খেতে বসবো বলতে আছি আমার মাসি, আমি, এই যে আমার বৌদি, আর এটা মামাতো বোন, আমরা এই সবাই মিলে কিন্তু খাবো। আর খাওয়ার সময় যে একটু আনন্দ হবে না তাই কখনো হয়, একটু মজা হয়, একটু গল্প হয়, তার জন্যই কিন্তু আপনজনরা মিলে বসে খাওয়া দাওয়া করি। আর এই খাওয়া দাওয়াটার মধ্যে কিন্তু আনন্দ লুকিয়ে থাকে। আর এই যে আমার মামি খাওয়ার পরে আর থামেনি, আবার কাজ শুরু করে দিয়েছে যে কখন শেষ হবে, তোরা গল্প কর, আমি কাজটা সম্পন্ন করে